শুরুতেই সংবাদ শিরোনাম। সুলতান মনসুরকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেমন মন্তব্য করলেন? গণফোরাম থেকে সদ্য বহিষ্কৃত সুলতান মনসুর শপথ নেয় ঐক্যফ্রন্টের ঐক্যের টানাপোড়েন দেখা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সুলতান মনসুর ঐক্যফ্রন্টের তেমন কোনো নেতা ছিলেন না। তিনি চলে যাওয়ায় ঐক্যফ্রন্টের কোনো রকম ক্ষতি হবে না। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সমানাধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে সংসদে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর জাতিসংঘে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না মেনে লোভে পড়ে সংসদে গিয়ে তিনি নিজেকে ছোট করেছেন। বিএনপির কেউ একাদশ সংসদে যোগ দেবে কিনা এমন সিদ্ধান্তের কথা আবারও জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি আগের সিদ্ধান্তেই অনড়, আমাদের কেউ সংসদে যাবে না। এর আগে মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সরকারের বিদায় চেয়ে বলেন, এই দখলদার সরকার সম্পূর্ণ বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং জনগণের অধিকারকে বঞ্চিত করে ক্ষমতা দখল করেছে। এই সরকার আজ গোটা জাতির ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তাদের হাত থেকে মা বোনরাও রেহাই পাচ্ছে না, তাদের নির্যাতন করে কারাগারে পাঠানো হচ্ছে। নারী দিবসে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন নারী অধিকারের সংগ্রাম করেছে, অথচ আজকে আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি আমাদের নেত্রীকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে আটক করে রাখা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। নারী সমাজের মুক্তিও খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জড়িত। তাই আসুন এই দিনে আমরা শপথ নেই, দেশনেত্রীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে নারী সমাজের আন্দোলনকে আরো বেগবান করতে হবে। সরকারের অবস্থান জনগণের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন, এই সরকার দখলদারি সরকার, জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার নয়। আজ সম্পূর্ণ বেআইনি ভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো জোর করে ক্ষমতা দখল করে আছে। জনগণকে সব অধিকার বঞ্চিত করে দমন নিপীড়নের মধ্য দিয়ে তাদের লাঞ্ছিত করা হচ্ছে। জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এতে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ সভাপতি জেবা খান প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয়া সুলতান মোহাম্মদ মনসুরের বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, কারো মনের কথা তো বোঝা যায় না, আমরা উনাকে ঠিক চিনে উঠতে পারিনি। বৃহস্পতিবার বিকেলে গণফোরামের আরামবাগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন। মন্টু এ সময় দাবি করেন, তাদের দলের আরেক নির্বাচিত সদস্য মোকাব্বির খান এমপি হিসেবে শপথ নেবেন না। শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুরের এমন দাবির জবাব দিতে গিয়ে তিনি বলেন, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি তাকে বহিষ্কার করার। এর আগে গণফোরামের মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিত একটি চিঠি সুলতান মোহাম্মদ মনসুরকে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, 30 ডিসেম্বর 11তম জাতীয় সংসদ নির্বাচনের নামে জাতীয় কলঙ্ক অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যেও আপনি বিজয়ী হওয়ায় দল এবং ঐক্যফ্রন্ট আপনাকে আগেই অভিনন্দন জানিয়েছে। এই প্রহসনের নির্বাচনের ফলাফল জাতীয় ঐক্যফ্রন্ট সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক প্রত্যাখ্যান করেছে, যা আপনি অবহিত। এছাড়া এই নির্বাচনী সৌভাগ্যবান বিজয়ী ঐক্যফ্রন্টের 8 জন নির্বাচিত সংসদ সদস্য শপথ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, যা আপনি অবহিত রয়েছেন। চিঠিতে আরো বলা হয়, কিন্তু আপনি দলীয় এবং জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করেছেন, যাতে দেশের মানুষ চরম হতাশ এবং বিক্ষুব্ধ। আমার দল গণফোরাম এবং জাতীয় ঐক্যফ্রন্ট মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার আদায়ের সংগ্রামকে পদদলিত করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতি নির্ধারণী, আদর্শ বিরোধী, জনবিরোধী কার্যকলাপের অভিযোগে আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো এবং গণফোরাম থেকে আপনাকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে 2 মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন গণফোরামের 2 নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। 7 মার্চ শপথ নেয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। সে অনুযায়ী সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানের আয়োজন করে। সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিলেও শেষ মুহূর্তে পিছু হটেন সিলেট 2 আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক সংসদ সদস্য মোকাব্বির খান।